পরকীয়া আসক্তি যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না আমাদের সমাজে। প্রতিনিয়ত প্রতিটি পরিবার আক্রান্ত হচ্ছে এই নীরব ব্যাধিতে। কিন্তু এই আসক্তির শেষ কোথায়? অবৈধ পরকীয়া প্রেমের হাতছানিতে সাড়া দিতে গিয়ে প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক রোষানলে পড়তে হচ্ছে অনেককেই। তবুও পরকীয়া প্রেমের বাসনা যেন থামছেই না আমাদের সমাজে। প্রতিনিয়ত বাড়ছে তালাক কিংবা বিবাহ বিচ্ছেদের ঘটনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সহ বিভিন্ন গবেষণায় বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে পরকীয়ার নাম। বিবিএস জরিপের বাইরে ঢাকার 2 সিটি কর্পোরেশনেও তথ্য বলছে বিবাহ বিচ্ছেদ চেয়ে বেশি আবেদন করেছেন নারীরা। 2022 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট বিবাহ বিচ্ছেদ হয়েছে 9,698টি। এর মধ্যে স্ত্রীরা আবেদন করেছেন 7,383টি। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিবাহ বিচ্ছেদের আবেদনের শতকরা 65% করেছেন নারীরা। তালাক বা বিবাহ বিচ্ছেদের ঘটনায় বিবিএস জরিপ যে কটি কারণ চিহ্নিত করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরকীয়া। জরিপ অনুযায়ী সর্বোচ্চ 22.6% মানুষ পরকীয়ার কারণে দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন, যা অন্য সব কারণকে ছাপিয়ে বিবাহ বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। অন্যান্য যে কারণগুলোতে সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানেও পরোক্ষভাবে ভূমিকা পালন করছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। দাম্পত্য জীবন পালনে অক্ষমতার কারণে শতকরা 22.1%, ভরণ পোষণের অক্ষমতায় 10.6%, পারিবারিক চাপে 10.2%, শারীরিক নির্যাতনে 9.8%, পুনরায় বিয়েতে 4.1%, অক্ষমতা ও যৌনতার অনীহায় 3.8% ছাড়াও 16.8% ঘটছে বিভিন্ন কারণে। এছাড়া পারিবারিক আদালতেও বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়ছে উল্লেখ করে আইনজীবী শাহরিয়ার রাজমিল রিয়েল বিচ্ছেদের মূল কারণ হিসেবে পরকীয়াকে দায়ী করেন। সেই সাথে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আরও কঠোর হবার পরামর্শ দেন। ব্যভিচার বা পরকীয়া আমাদের সমাজের একটি রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাধি। আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী দণ্ডবিধি আইনের 497 ধারা অনুযায়ী ব্যভিচার একটি অপরাধ, যেখানে ফিমেল পার্সনকে ইনোসেন্ট হিসেবে ধরা হয় এবং মেল পার্সনকে একুইস্ট হিসেবে গণ্য করা হয়। যদিও আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলেই সমান, যার প্রেক্ষিতে এখানে ব্যভিচার সংগঠনের ক্ষেত্রে বোধ মেল এবং ফিমেল উভয়কেই আইনের আওতায় আনা অতি শীঘ্রই প্রয়োজন। যে ওয়াইফ একজনের সাথে পরকীয়া করবে, আপনি তাকে প্রসিকিউট করতে পারবেন না, আপনি গিয়ে যার সাথে পরকীয়া হয় তার সাথে গিয়ে প্রসিকিউট করবেন। বা ওয়াইফ হাজবেন্ডকে যদি কোনো তালাকপ্রাপ্ত বা বিধবা অথবা আনম্যারিড কোনো মেয়ের সাথে রিলেশনে ইনভলভ হয়, তিনিও কোনো প্রসিকিউট করতে পারছেন না। এদিকে পরকীয়ার বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন মনোবিজ্ঞানীরাও। যদি দাম্পত্য জীবনের সন্দেহ প্রবণতা থাকে একে অপরের প্রতি, একজন আরেকজনকে খুব বেশি পজিটিভনেস নিয়ন্ত্রণে রাখতে চায়, সেটা এক ধরনের সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে। তখন বিরক্তি হয়ে যায় বা সম্পর্কের প্রতি বিতৃষ্ণা এসে যায় এক পক্ষের। আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন, মানে শ্বশুর শাশুড়ি বা অন্যান্য বাসুর টাসুরেরা সবাই মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে সেখানেও মানে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। তৃতীয়ত হচ্ছে অল্প কিছু ক্ষেত্রে হয়তো যৌনতার সম্বন্ধে পরস্পরে ওই যে আমার ভুল ধারণার কারণে ইনকম্পিটিবিলিটি যদি থাকে। আর সবচেয়ে বড়টা হচ্ছে
পরস্পরের সব কিছু মিল আছে, কিন্তু পরস্পরের সাংস্কৃতিক যে দিক, মতের যে মিল, দৃষ্টিভঙ্গির যে মিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের যে ফারাক, এগুলি কিন্তু সহজে পূরণ করা যায় না। এগুলি অ্যাডজাস্ট করতে হয়, সমঝোতা করে নিতে হয়, মানিয়ে নিতে হয় অনেক বুদ্ধি দিয়ে, অনেক জ্ঞান দিয়ে এবং অনেক সহনশীলতা দিয়ে। ততটুকু বুদ্ধি, জ্ঞান, সহনশীলতা সাধারণ পরিবারে থাকে না। দর্শক, সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের অনুরোধেই সাজানো হয়ে থাকে আমাদের প্রতিটি পর্ব। এবারও তার ব্যতিক্রম হয়নি। আপনারা জানেন, সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয়, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস। মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে আর সমাজকে কলুষিত মুক্ত করতে। আজ যেতে হচ্ছে, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনার রহস্য উন্মোচন করে এই সাদা কালো অনুষ্ঠানে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়।